तेरी उंगली पकड़ के चला। সকাল সকাল সোনামায়ের কাণ্ড দেখো। কি করছো তুমি? ওটা দুষ্টু করো না, একটু উঠে এসো। চলো, পড়াশোনা করবে তো। এখন বাজে সকাল 9টা, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। একটু আগেই ঘুম থেকে উঠেছি, শরীরটা বড্ড খারাপ, তো সেই জন্য ঘুম থেকে উঠতেও আমার দেরি হয়ে গেল। তো উঠেই ও তো খেয়ে নিয়েছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রাশ ফ্রাশ করে দুজনেই ব্রাশ করে নিয়েছি। তো ওকে আগে আমি পড়তে বসিয়ে দিই, তারপরে হচ্ছে যে আমিও খাবো। এসো। তো চলো এখন একটু যাব বাইরের দিকে, আর বাইরেটা বেশ নোংরাও হয়ে আছে, একটু ঝাঁট দিয়ে দেবো। আর চলো আজকের ওয়েদারটা একটু দেখাই। আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, দেখো রোদও নেই, কিছু নেই, তো হয়তো বেলার দিকে একটু রোদ দিতে পারে। আজকেও আমার অনেকটা কাছাকাছি আছে, এই দেখো এখানটায় আমি রেখেছি অনেক কিছু, এখানটায় জড়ো করে রেখেছি, এই দেখো। তো এগুলো আমাকে কাছাকাছি করতে হবে আজকে। গতকাল কিছু কেচেছি, আজকে কিছু কাচবো। রোজ কাছাকাছি লেগেই থাকে আমার, একবার পড়লে না আর পড়তেই ইচ্ছে হয় না। আর মাম্মামের তো সব সময় নোংরা করেই যায়। হ্যাঁ, তো এই আর কি। বনুদের দেখছি টমেটোও হয়ে গেছে, এই দেখো। আমার তো সেই কবে থেকে লাগাবো করে আর লাগানোই হলো না, ওভাবেই পড়ে আছে, দেখতে পাচ্ছ। ধনে পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। বোনরা আমাকেও বলছিল তুমি তুলে তুলে খাও, আর খাওয়াও হয়নি। গতকাল সারাদিন এত কারেন্ট গেছে, আমার ফোনে খুব একটা চার্জও নেই, 20% মতো চার্জ আছে। আজকে তবুও কারেন্ট আছে, ফোনটা চার্জে বসিয়ে দেবো। তা না হলে প্রত্যেক দিন আমি রাত্রেবেলা ফোনটা চার্জে বসিয়ে দিই। আজকে আর বসানো হয়নি, কেন কি গতকাল একটু ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য কারেন্টটাও ছিল না, আর সেই জন্য বসানোও হয়নি চার্জে। তো ঠিক আছে, চলো ঝটপট কাজগুলো গুছিয়ে নিই, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। আমার সোনামা সকাল থেকে ওর পাপার খোঁজ শুরু করেছে, শুধু আমাকে কন্টিনিউ বলেই যাচ্ছে, মা পাপা কোথায়, পাপা কোথায়, মা পাপা কবে আসবে। মানে ওর যে পাপা পাপা বলছে না, আমারই মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। সারা দিন সেই সকাল থেকে শুধু পাপা পাপা করেই যাচ্ছে। শুধু বলছে মা সবার পাপা আছে, কেন আমার পাপা নেই, পাপা কবে আসবে, তুমি পাপাকে তাড়াতাড়ি নিয়ে আসো। ওকে আমি কত করে বোঝাচ্ছি যে পাপা নেই, পাপা আকাশের তারা হয়ে গেছে, ঠিক চলে আসবে টাইমে। শুধু বলছে না আকাশ থেকে নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। তোর মনটা না বড্ড কষ্ট হয় জানো তো, সারাদিন পাপা পাপা করতে থাকে, প্রত্যেক দিনে প্রায় পাপা পাপা করে। যদিও বা ও জানে ওর বাবাকে ধূপ দেয় সবটাই, তবুও না ওর মনটা মানে না। এখনও হয়তো ও ভাবে যে না আমার পাপা সত্যিই আছে। তো সেই জন্যই মাঝে মাঝেও আমাকে কোশ্চেন করে যে মা পাপা কোথায়, মা পাপাকে নিয়ে আসো না, আর ভালো লাগছে না। এক এক সময় তো স্কুলেও না আমার চোখে জল পড়ে যায় জানো তো। যখন আমি ওকে স্কুলে নিয়ে যাই, তো ওকে হয়তো স্কুলে ঢোকাবো, তখন বলবে মা কি টিফিন দিয়েছো, হয়তো বাড়িতে ওকে বলিনি, তখন হয়তো বললাম সোনামা এটা দিয়েছি, তখন আমাকে কি বলে জানো, আমার পাপা যদি থাকতো, আমার পাপা যদি আমার সাথে আসতো, কত ভালো ভালো টিফিন দিয়ে যেত, তাই না মা। এই সব কথা শুনলেই না আমার খুবই কষ্ট হয়। তো মাম্মাম সোনাকে বলি দেখো সোনামা, আমাদের যে রকম আছে আমি তোমাকে সেরকমই দেবো, ঠিক আছে। আমাদের তো সেরকম নেই, আর্থিক অবস্থাও সেরকম ভালো না, যেরকম পারবো আমি সেরকমই তোমাকে দেবো। তো যাই হোক, তোমাকে যেটাই দিই না কেন তুমি সবটাই কিন্তু ফিনিশ করে আসবে। তো যাই হোক, আমার সোনামা কিন্তু আমার কথাও শোনে, পুরোটাই কিন্তু শেষ করে আসে। আর খুব একটা ভালো ভালো হয়তো টিফিন দিতে পারি না, যেরকম পারি আমার যেরকম সামর্থ্য মতো সেরকমই ওকে দেওয়ার চেষ্টা করি, এই আর কি। আর মাম্মাম সোনার তো অনেক কমপ্লেন, স্কুল থেকে এলেই আমাকে শুধু বলবে মা আমার এ টিফিন নিয়েছিল, মা ও টিফিন নিয়েছিল, কাড়াকাড়ি লেগে যায়। তো ওকে আমি অনেকবার করেই বোঝাই যে সোনামা দেখো, কাউকে তুমি মারামারি করবে না কখনো। কেউ যদি তোমার কাছ থেকে টিফিন নিতে চায়, তুমি একটু একটু ওদেরকে ভাগ করে দিও, কিন্তু কাউকে কখনো মারবে না। যেহেতু ওরা তো তোমার ফ্রেন্ডস, তো সেহেতু তুমি কাউকেই একদম মারবে না। তোমাকে মারুক, তুমি ম্যামকে বলবে যে ম্যাম আমাকে মেরেছে, কিন্তু তুমি মারবে না। এরকম করে আমি সারা দিন ধরে বোঝাতে থাকি। যখন ওকে স্কুলে নিয়ে যায় না, যাওয়ার সময়ও বাসে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যায়, আর আসার সময়ও তাই বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসি। তো যাই হোক, ও কখনোই কিন্তু কারো গায়ের উপরে হাত তোলে না, স্কুলে বিশেষ করে। এই আমার সাথে টুকটাক মারপিট লেগে যায়, কিন্তু কারোর সাথে মানে গায়ে হাত তোলে না কাউকে।
একটাই শুধু মেয়ে আছে, সেটা আমার বাপের বাড়ির ওখানে। ওর সাথে জানি না কেন মারপিট লেগে যায়, মানে সেও একে মারে এও তাকে মারে এরকম, কিন্তু অন্য কাউকে মারে না আমার সোনামা। তো ঠিক আছে চলো, আর সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন মা মেয়ে দুজনে চানাচুর মুড়ি খেতে বসে গেছি। তারপর তো আজকে আবার যাব বাপের বাড়ি। আর এই কয়েকদিন ধরে আমার শরীরটা এত খারাপ না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুবই শরীর খারাপ আমার। একেতে বাজার করার কোনো মানে কি বলবো এনার্জি নেই, বাজারও যায়নি এই কটা দিন ধরে, সেই জন্য সমস্ত কিছু ফুরিয়ে গেছে আমার, কিচ্ছু নেই বাড়িতে, চালও নেই, সবজি নেই, কিচ্ছু নেই জানো তো। তো যাই হোক, শরীরটা একটু ভালো হয়ে যাক, তো বাজার করে নিয়ে আসবো অবশ্যই। আর এখানে দেখো মাম্মাম সোনাকে পরিয়ে টরিয়ে উঠে তারপরে ওকে বললাম যে ঠিক আছে তুমি একটু ড্রয়িং করো, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু রেস্ট নিই। তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম, ও ড্রয়িং করছিল। এটা হচ্ছে যে ওকে স্কুলে দিয়েছে, ড্রয়িংয়ের স্কুলে ওকে করতে দিয়েছে। স্যার ওকে ছবিটা এঁকে দিয়েছিলেন, ওকে শুধু কালারটা করতে হবে। বেশ কয়েকটা ছবি কালারও করেছে, লাস্টে এটা আছে তো ওটাই কালার করছে। দেখো এই পুতুলটাও কালার করেছে, মানে ওকে 3-4টা ছবি দিয়েছে, ওইগুলো ওকে কালার করতে হবে মোটামুটি। আর যতটুকু পারছি সুন্দরভাবে করার চেষ্টা করছে মাম্মাম সোনা। আর অনেকক্ষণ রেস্ট নিলাম, মাম্মাম সোনাও একটু রেস্ট নিল পড়াশোনার পর, তারপরে খেলু খেলু করলো। তারপরেই দুজনে মিলে স্নান করেই তারপরে হচ্ছে যে একেবারে রেডি সেডি হয়ে গেছে, এখন যাব বাপের বাড়ি। দুপুর টাইম তো খেতে যাব ও বাড়িতে, এখন দুপুর হয়ে গেছে। আর সকালবেলা আমি একটু চিড়ে ভিজিয়েছিলাম, তার মধ্যেই পড়তে পড়তে মাম্মাম সোনা বলছিল যে মা একটু চিড়ে খাবো চিড়ে খাবো। ওকে বললাম ঠিক আছে তোমার পড়া হয়ে যাক তারপরে চিড়ে খাবে। ও বললো ঠিক আছে। পড়াশোনা কমপ্লিট করে ও হচ্ছে যে কাঁচা মানে যেই চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম ওই চিড়েটা না নিয়ে এসে ওই শুকনো চিড়েগুলো নিয়ে এসে খেয়েছে, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছে জানো তো, পুরো সিঁড়ির মধ্যে এদিক সেদিক ছড়িয়েছে। তো সেই জন্যই আমি হচ্ছে যে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর মাম্মাম সোনা আমার তো খুবই দুষ্টু তোমরা জানাই, তো ওকে অনেকটাই বোঝানোর চেষ্টা করি, আগের তুলনায় কিন্তু এখন অনেক শান্ত হয়েছে। তো বন্ধুরা এখন আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। একে না দেখালে আবার দাও, দুজনে মিলে একেবারে রেডি হয়ে গেছি। কোথায় যাবে সোনামা? মেছোদা মামা বাড়ি, তাই তো। তো চলো, আর এই কটা দিন তো যাওয়া হয়নি মায়েদের ওখানে, একটু ঘুরে আসি। আর বিশেষ করে খাওয়া দাওয়ার খুব প্রবলেম হচ্ছে আমাদের, তো চাল টাল সব ফুরিয়ে গেছে, খুব খিদেও পেয়েছে। মাকে ফোন করে বলেইছিলাম যে রান্না করে রাখবে আমাদের জন্য, তাই তো। তো গতকাল যাওয়া হলো না খুব শরীরটা খারাপের জন্য, আজকে অবশ্যই যাচ্ছি, খেয়ে আসবো, প্লাস কিছু কেনাকাটি করে আসবো, চাল টাল কিনে নিয়ে আসবো। তো ঠিক আছে চলো বেরোনো যাক, অনেক টাইম হয়ে গেছে, 2টো বাজতে যায়, 1:57 হয়ে গেছে। তো চলো তাহলে যাওয়া যাক। ও বাবা, বেশ কয়েকদিন পর যেহেতু বাপের বাড়ি গিয়েছিলাম, তো সেই জন্য মা বলছে যে মাম্মাম সোনাকে অন্তত আজকে রেখে যা, কাল সকালবেলা এসে তুই নিয়ে যাস। আমি বললাম ঠিক আছে তুমি যখন বলছো আমি রেখেই যাচ্ছি। তো ওকে আমি রেখেই চলে এলাম আমি আমার বাড়িতে। আর এখন হচ্ছে যে অনেকটা রাতও হয়ে গেছে, মানে এসেই আমি একটু রেস্ট নিলাম, এত শরীর খারাপ না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো একটু রেস্ট নিলাম, নিয়ে একটু রান্নাঘরে চলে এলাম, এখন বাজে 8টা মতো। আর এই দেখো 8টার মধ্যেই কিন্তু আমার দুধটা একেবারে কেটে গেছে, বিকেলবেলা দিয়ে গেছে, বিকেলও না সন্ধেবেলার দিক করে দুধটা দিয়ে গেছে। 8টার দিক করে দুধটা গরম করতে বসিয়েছি, দেখি দুধটা পুরো কেটে গেছে। এত মনটা খারাপ লাগলো কি বলবো, ভেবেছিলাম সকালবেলা চিড়েটা ভিজিয়ে রেখেছি, তো ওই চিড়ে দিয়েই আমি হচ্ছে যে দুধ দিয়ে চিড়ে দিয়ে খাবো, তো সেটা আর হলো না। সেই জন্য একটু অল্প করে চিনি দিয়ে নিয়েছি, আর তার সাথে ওই চিড়েটাই হচ্ছে যে মাখিয়ে চিড়েটা খাবো। আর চিড়েটাও একটু সুবিধের লাগছে না, কেমন একটু গন্ধ গন্ধ টাইপের লাগছে, আমি বুঝে উঠতে পারছি না কি করব। আর আসার সময় ভেবেছিলাম মুড়ি নিয়ে আসবো, কিন্তু মুড়িও নিয়ে আসা হয়নি, যেহেতু বাড়িতে সব কিছুই ফুরিয়ে গেছে। আর আমি ভেবেছি যেহেতু চিড়ে আছে সেই জন্য এখন মুড়ি নিয়ে যাব না, যেই দিন পুরো বাজার করব সেই দিনই হচ্ছে যে নিয়ে আসবো, এই আর কি। তো ওভাবেই আমাকে খেতে হলো, কি আর করব, একলা আছে আজকে বাড়িতে, আর মনটা খুবই খারাপ লাগছে। শুধু মনে হচ্ছে না একলা বাড়িতে কিছুই ভালো লাগে না, এত হাত পা ব্যথা হচ্ছে, শরীরটা এত খারাপ। নিজের মানুষটা থাকলে হয়তো আমার খেয়াল রাখতো, কিন্তু কি করবো বলো, নিজের খেয়াল নিজেকেই রাখতে হচ্ছে। মাঝে মাঝে মায়ের কথাও না খুব মনে পড়ে, কি আর করব বলো, এইভাবেই চলছে আমাদের জীবন। তো ঠিক আছে চলো আজকের ব্লগটা শেষ করলাম, টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।